মাঝে মধ্যেই তো আমি বলি, এই ছেলে, তোমার দাদা মারা গেছে 10 বছর আগে, এই বাড়ির মালিক তোমার বাপ এবং তোমার ফুফু। 10 বছর থেকে এই বাড়ি তোমার বাপ ভোগ করছে, কই তোমার ফুফুকে তো কিছু দেয়নি। তুমি তোমার বাপকে বলতে পারো না, আব্বা ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে এই ঢাকা শহরে জমিদারি করে খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে তাহলে ঢাকা শহরে কমলাপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চেয়ে খাবো। ফুফুর জমি খেয়ে মানুষ হব না। আগে ফুফুকে বাড়ি বুঝিয়ে দেন, তারপরে কোনো কথা। তুমি এ কথা বলতে পারো না? 10 বছর থেকে তোমার বাপ তোমার ফুফুকে বাড়ি ঘরের ভাগ না দিয়ে ভোগ করে কি করে? তুমি কি ভাগ্য ছাড়াই চলে এসেছ? ভাগ্যের উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে রুজি ভোগ করতে হবে। বোনকে ঠকানোর কোনো পথ নেই। বোনকে ঠকিয়ে 2 দিন ভোগ করে কি করবেন? যার জন্য আমি ছেলেটাকে বলি, এই ছেলে, তুমি তোমার বাপকে বলবা যে আব্বা আমাদের জন্য এরকম করছেন কেন? আমাদের যদি ভাগ্যে জমিদারি থাকে ঢাকা শহরে জমিদারি করে খাবো, আর যদি ভাগ্যে ভিক্ষা চাওয়া থাকে কমলাপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চেয়ে খাবো। ফুফুর জমি খাবো কেন? ফুফুর বাড়ি ভোগ করবো কেন? এ আপনার কোন হিসাব? আজ সন্ধ্যা হতে হতে ফুফুকে বাড়ি বুঝিয়ে দেন। কোনটা দিবেন, কতটা রম দিবেন, তার সাথে আপোষ করে আলোচনা করে মীমাংসা করেন, তারপরে কোনো কথা। আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। সম্মানিত মসজিদের মুসাল্লি, নবীগণের সাধারণ মানুষের আল্লাহ ভরসা। দেখুন, নবীগণের সাধারণ মানুষের আল্লাহ ভরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম বেশারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন। অনেক পথ যেতে হবে। দেখালা কারিয়াতান, একটা গ্রামে তিনি ঢুকে পড়লেন। ফিহা জাব্বারুন মিনাল জাবাবিরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফকির লাহু, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা ইয়াসুন মিন নিসাইল আরাব। আরে আপনার এলাকায় ইব্রাহিম নামে এক লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। তার সাথে একজন মহিলা আছে, সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। ফারসালা ইলাইহি, স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমের নিকটে লোক পাঠানো হলো। ইব্রাহিমকে বলা হলো, মানহিয়ান মাক আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে এই মহিলা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে উক্তি আমার বোন। এই কথা বলার পরে রাজা ইলাইহা, তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে বলছেন, সারা লা তুকাযিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি আখবার তুম, আমি তাদেরকে বলে দিয়েছি, আন্নি উক্তি, তুমি আমার বোন। আন্নাকে উক্তি, তুমি আমার বোন, আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে আমি তোমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আরো মনে রেখো সারা, আল্লাহে, আল্লাহর কসম, সারা তুমি মনে রেখো, আল্লাহর কসম, সারা তুমি মনে রেখো, আল্লাহর কসম, ইন আলাল আরজে গায়রিয়া গায়রুকা মুমিনুন, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কেউ আল্লাহ বিশ্বাসী নেই। মাত্র 2 জন আল্লাহকে বিশ্বাস করে থাকি, তুমি আর আমি। এই হিসেবে আমরা 2 জন ভাই বোন বটে, কেউ তো মুসলমানই নেই। এই হিসাবে আমি আর তুমি মাটির উপরে, এই হিসেবে ভাই বোন বটে। এরপরেও তিনি বিশ্বাসী নন, কি হতে পারে? ফারসালা ইলাইহি বিহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। তারপরে সালাত শুরু করলেন। বিপদে পড়ে সালাত শুরু করতে হয়। এবার তার ঘরে ঢুকতেই ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে সারার দিকে আগিয়ে গেল। ফাকামাত, সারাও দাঁড়ালেন। সারা দাঁড়িয়ে বলছেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসুলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসূল তোমার নবী ইব্রাহিমকে যদি বিশ্বাস করে থাকি, অহাসান্ত ফারজিলা জাওজি, আমার লজ্জাস্থানকে আমার জীবনে আমার স্বামী ছাড়া যদি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমার জীবনে আমার জিন্দেগিতে আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি, এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালাইল কাফরা, এই নির্জন ঘরে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলার সাথে সাথে বাগুত অজ্ঞানে পড়ে গেছে।
ফারাকাজাত বিল আরজে, পড়ে গিয়ে পা দিয়ে আঘাত করতে লেগেছে জমিনের উপরে। তখন সারা ভাবছেন যে ইয়াক্তল, এই যদি এখানে মারা যায় তাহলে স্বৈরাচারী শাসক বলবে আমি তাকে হত্যা করেছি, তখন স্বামী স্ত্রী আটকা পড়ে যাব। সে বলছে আল্লাহ তুমি একে বাঁচাও, নইলে আমরা হত্যা করেছি, এটা প্রমাণ হয়ে যাবে। ওইদিকে স্বৈরাচারী শাসক বলছে সারা তুমি একটু আল্লাহকে বলো, আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার ক্ষতি করব না। আল্লাহকে তিনি বললেন, ভালো হয়ে গেল। ভালো হওয়ার সাথে সাথে আবার হাত বাড়াচ্ছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। আবার সারা তুমি তোমার আল্লাহকে বলো আমি ভালো হয়ে গেলে তোমার ক্ষতি করব না। আবার ভালো হয়ে যাওয়ার পরে তার গায়ে হাত লাগানোর চেষ্টা করছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। সারা তুমি যদি আমার আল্লাহকে প্রার্থনা করে আমার এই অবস্থাটা ভালো করতে পারো, তোমার গায়ের হাত লাগানো। এবার যখন ও ভালো হয়ে গেছে তখন বলছে এই তোমরা কোথায়, আনতুম আরসালতুম ইলাইয়া শয়তান, তোমরা যাকে পাঠিয়েছো তো মানুষ নয়, এ মহিলা মানুষ নয়, এ শয়তান। মনে রাখবেন একটা কথা, জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক। মেনে নিয়ে উপকার করতে হবে, ক্ষতি করবে বলে উপকার করবেন না এ কথা নয়। কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে সারা তাকে বাঁচাচ্ছে, আর শেষে বলছে যে শয়তান। এ যখন শয়তান তখন তার ক্ষতি করা তার কাছে স্বাভাবিক ব্যাপার। যে আপনার উপকার করেছে, যখন আপনি দেখবেন যে ও আমাকে ভালো লাগে না, তখন তার উল্টা আপনি যাবেন, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার একটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ আপনার ক্ষতি করবে এটা বিশ্বাস করেই মানুষের উপকার করতে হবে, এই কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম। আপনার জানা আছে হাজার হাজার বছর আগেকার কাহিনী, এখানে আজকের জন্য সংক্ষিপ্ত করে হাজার হাজার বছর আগেকার কাহিনী। একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। তখন যে কর্জ দিবে সে বলছে তুমি একটা কাজ করো, একজন জিম্মেদার নিয়ে আসো, যে তুমি যদি না দিতে পারো সে দিবে। তখন কর্জ গ্রহীতা বলছে আল্লাহ জামিনুন, আল্লাহ জিম্মেদার, আমি এখন কোথায় জিম্মেদার খুঁজতে যাব, আল্লাহ জিম্মেদার। তখন বলছে আরো 1000 টাকা তুমি নিতে চাচ্ছ তো সাক্ষী নিয়ে আসো, তোমার আল্লাহ সাক্ষী। তখন আমি বললাম সাদাক্তা ঠিক বলেছে। তারপর আমি তাকে 1000 টাকা দিয়ে দিয়েছি, সে চলে গেল, তার ব্যবসায় সাগরে চলে গেল, ব্যবসা শেষ। নির্ধারিত সময় আসবে, নদীর ঘাটে আসলো, দেখে কোনো যানবাহন নেই। তখন একটা কাঠ নিল, ফানাকারা কাঠটাকে খনন করলো, খনন করে একটা পত্র লিখে এবং 1000 টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে মম দিয়ে উপরটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সাগরের পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ, লোকটার কাছে যখন আমি কর্জ চাইলাম তখন আমাকে বলল যে জিম্মেদার নিয়ে আসো। আমি বললাম আল্লাহ জিম্মেদার। লোকটা আমার কাছে সাক্ষী চাইলো, আমি বললাম আল্লাহ সাক্ষী। তখন সে মেনে নিয়েছে। তাহলে তোমাকে সাক্ষী করে, তোমাকে জিম্মেদার করে 1000 টাকা আমি নিয়েছি তার কাছে। নির্ধারিত সময় আমি টাকা পৌঁছাতে পারলাম না, আমি চেষ্টা করেছি, চেষ্টার অভাব করিনি, এই টাকা তোমার কাছে জমা দিলাম, সাগরে নিক্ষেপ করে দিলাম। বাহারে, সাগরে কাঠটা ফেলে দিল, চলে গেল, কাঠ ভেসে চলে গেছে সেই ঘাটে। আল্লাহর আদেশ, আল্লাহ ভরসা আপনাকে দেখাচ্ছি, হাদিস বুখারী মুসলিম। এবার লোকটা ঘাটে আসলো, আজকে তো আসার কথা ছিল, কই তো কেউ আসলো না। আচ্ছা কাঠটা ভাসছে, নিয়ে যাই, আমার স্ত্রীর রান্নার কাজ দিবে, তো কাঠটা নিয়ে চলে গেল। কাঠটা এখন ফাটছে, ফেড়ে রেডি করছে রান্না করার জন্য। আরে কাঠটা যখন ফাটতেই দেখা যাচ্ছে একটা পত্র আর টাকা, পত্র পড়ে দেখছে সে লোকের টাকা, বাস যাওয়ার হয়ে গেল। অনেক দিন পরে ওই লোকটা এসে বলছে আপনাকে টাকা দিতে এসেছি। না 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 না, আপনার টাকা তো পেয়েছি, আপনি তো টাকা পাঠিয়েছিলেন এইভাবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ ভরসা। সম্মানিত মসজিদের মুসাল্লি, অনেক কথা আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করেন, আল্লাহ আপনার পথ সহজ করবেন ইনশাল্লাহ। আল্লাহ ফাওয়াজব, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন, আল্লাহ তার উপরে সাহায্য করবেন, আল্লাহ তার কাজের জন্য যথেষ্ট। একাধিক হাদিস কোরআনের ঘটনা বুখারী মুসলিমে কোরআন মাজিদে রয়েছে। এর উপরে ভরসা করে আমি আপনাদেরকে বলছি জীবিকা নির্বাহ করুন আল্লাহর উপরে ভরসা করে। তাই আমি আপনাদেরকে কষ্ট দিনই বারবার এক কথা বলে, আমি নিঃস্ব অসহায় মানুষ, আমি আল্লাহর উপরে ভরসা করে বলি, আমার আল্লাহর উপরে ভরসার কোনো অভাব নেই। আমি জাতিকে ধোঁকা ফাঁকি দিই, আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা,
সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। আমি একজন নিঃস্ব সহায় মানুষ, কচুর পাতার পানি যেমন আমি তেমন আমি আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ রাখি। আমি জাতির টাকার ক্ষতি করে না, এটা আমার সাহস। আল্লাহর উপরে ভরসা করে জাতির টাকা ক্ষতি করি না, এই কথা জাতিকে জানিয়ে বলতে চাচ্ছি। এই দুই প্রতিষ্ঠানে 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে থাকে। 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন।